এই দুনিয়া দুনিয়া না, এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ কেন কোরআনে জানাইছে? যেন আমরা শিক্ষা নেই যে আমাকে পরীক্ষার জন্য পাঠাইছে। কিসের জন্য? শুধু পরীক্ষার জন্য, আর কিচ্ছু না। কাউরে ধনী বানাইছে, কাউরে গরিব বানাইছে, কাউরে জ্ঞান বুদ্ধি বেশি দিছে, কাউরে একটু কম দিছে, কাউরে সম্পদ বেশি দিছে, কাউরে কম দিছে, কাউরে শিক্ষা দীক্ষা বেশি দিছে, কাউরে কম দিছে, কাউরে সুন্দর বানাইছে, কাউরে কালো বানাইছে, কাউরে লম্বা বানাইছে, কাউরে খাটো বানাইছে, কাউরে কৃষক বানাইছে, কাউরে মালিক বানাইছে। আল্লাহ সবাইকে পরীক্ষা করতেছে। এই দুনিয়ায় যে যতটুকু কষ্ট করবে কিন্তু সে ঈমানের উপরে থাকবে, হাসরে আল্লাহ তারে তত আগে জান্নাতে নিবে। যেমন ধরেন পৃথিবীতে সবচেয়ে ধনী শান্তিতে সে যদি ঈমানদার হয়, সে যদি নামাজি হয়, সে রোজাদার হয়, সে যাকাত দেয়, সে হারাম খায় না, সে সুদে নাই, সে কোনো অন্যায় করে না, একেবারে ধনী কিন্তু পুরা ঈমানদার, একেবারে ভালো কাজ, সবটা কোনো পাপ কাজে সে নাই, কোনো অনিসলামে সে নাই। তবুও হাসরের ময়দানে তার চাইতে একজন গরিব, সেও ইমানদার, গরিব সেও কি ইমানদার, আমলদার, সেও ভালো কাজে ছিল কিন্তু দুনিয়া গরিব ছিল। এই ধনীর চাইতে গরিব হাসরের ময়দানে 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর? আমি 60 বছর যদি কষ্ট করি তো 500 বছর আগে যাইতে পারবো। আল্লাহ কাউরে ঠকায় না, আল্লাহ কাউরে ঠকায় না। আমরা অনেকে মনে করি সম্পদের সুখ, আসলে সম্পদের সুখ নাই। সুখ হইল ইবাদত। একটা কথা মনে রেখে, আমি 1000 কোটি টাকার মালিক হই না কেন, 1000 কোটি টাকা নিয়ন্ত্রণ করতে, লাটতে ছাড়তে, বৎসরে ব্যাংকের হিসাব নিকাশ কাটাকাটি, সরকারের ট্যাক্স ম্যাক্স, এগুলো সবাই চুরি করে। বড় লোক হইলে বিপদ ভাই এই যুগে, মনে রাখেন, বড় লোক হইলে ইসলামের দৃষ্টিতে খুবই বিপদ এই যুগে। সরকার এমন কাটা কাটে, এই কাটার থেকে বাঁচার লাগে সবাই ট্যাক্স চুরি করে। বড় লোক হইলে খুবই বিপদ। গাড়ি আছে, বাড়ি আছে, একটা গাড়িতে যে ট্যাক্স, আমরা যদি 2টা গাড়ি থাকে তাহলে ট্যাক্স হইল 2 গুণ। একটা গাড়ির মালিক না, আপনি মালিক হয়েছেন 700 গুণ ট্যাক্স। এই ট্যাক্সের জন্য আবার আপনার করতে হয়, 3 সার্টিফিকেট করতে হয়। এত টাকার মালিক আপনি কিভাবে হইলেন? গাড়ি কিনছেন, এই 3 অনুসারে সরকারের কত ট্যাক্স নেই দেয়, ফলে সবাই চুরি করে। এই সম্পদটা তো অনেক কঠিন জিনিস। আমরা মনে করি সম্পদের সুখ। লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, নবী বলছে সম্পদে কোনো সুখ নয়। যে ব্যক্তির অনেক সম্পদ সে প্রকৃত ধনী না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, বরং ধনী হইল যে তার আত্মায় ধনী, সে সবচেয়ে ধনী। ওজাইর আলী ইসলাম ঘুমাইছে কয় বছর? আসিল একটা ওট, কি আছিল? যেটা ফিডে ফিরে আসছে। আর আসছিল কি? আঙ্গুরের রস। খাবার কি ছিল? আঙ্গুর চিপ্পা রস। আঙ্গুরের রস ছিল খাবার হিসাবে। আর উটের পিঠে করে আইছে। আইয়া দেখে তার ছেলে মেয়ে, পরিবার, দেশবাসী, ঘর বাড়ি, বাগান, পুকুর কিচ্ছু নাই। সাগরের সব বেড়িবাঁধ কেটে দিছে, সাগরের পানি ঢুকছে আর সব ভাসায় লয়ে গেছে। এরকম প্রতিদিনই নিতেছে, পুরো মরুভূমি হয়ে গেছে তার দেশ। তো সে চিন্তা করছে, আমি কি আর আমার স্ত্রী ফিরে পাবো? আমি কি আর কোনোদিন আমার সন্তানের পরিচয় পাবো? ওরা পৃথিবীর কোথায় গেছে? না হত্যা হয়ে গেছে? আমি কি আর আমার কোনোদিন ঘর বাড়ি পাবো? আমি কি আর দাওয়াত দেওয়ার জন্য কোনো মানুষ এই দেশে কোনোদিন পাবো? তো সে বলতেছে, আন্না ইউহিল্লাহু হাযা বাদা মাউতিহা, মৃত্যুর পরে আল্লাহ পাক কি করে এই শহরটাকে আবার জাগ্রত করবে ভাবতেছে। তো আল্লাহকে ওই চিন্তা করতে করতে ঘুমাইছে। ফামাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ তাকে 100 বছর, কত বছর? 100 বছর পরে আল্লাহ সজাগ করছে, চোখটা খুললে উঠছে। ওইটা আল্লাহ জিজ্ঞাসা, কামলা বিস্তা, কতক্ষণ ঘুমাইছো, অবস্থান করছো? লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা তার চাইতে কিছু কম সময়। আল্লাহ বলতেছে, বাল্লা বিস্তা মিয়াতা আমিন, বরং তুমি 100 বছর ঘুমাইছো। আল্লাহ কোন কি 100 বছর? তুই ঘুমের আগে কি দেখছো? ঘুমের আগে দেখছি তো কিচ্ছু নাই। এখন দেখো, চোখ খোলা, উপরের দিকে উঠাও, তাকায়া দেখে বিল্ডিং, মানুষ, মার্কেট, ঘর, শহর দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? তো তুমি ঘুমানোর আগে ছিল মরুভূমি, আর ঘুমানোর পরে কি হয়েছে? ঘুম থেকে উঠতে দেখছে শহর। একটা শহর কি 1 সেকেন্ডে হয়? একটা শহর হয়ে যায়, মানুষ ফেরত আসে, বাড়িঘর নির্মাণ হয়, মার্কেট হয়। এটা কি একদিনে হয়? আর কথা কন না। আল্লাহ বলতেছে, বরং তুমি 100 বছর ঘুমাইছো। এখন আল্লাহ প্রমাণ দিছে 2টা জিনিস। কয়টা? ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস।
আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে জানায়া দিয়েছে যেন আমরা বুঝতে পারি আমরা যত দুর্বল হই, আল্লাহ যারে কবুল করবে 1000 বছর মাটির নিচে কবরে থাকলেও আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে রাখবে। সে টেরই পাবে না যে কবরে আমার 1000 বছর হইছে, কবরে আমার 2000 বছর হইছে, কবরে আমার 5000 বছর হইছে, সে টের পাবে না। যেদিন হাসরের ময়দানে ঘুমটা তার ভাঙবে, পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দানে তার ঘুম ভাঙবে, সেই দিন ওই মানুষটাকে এমন ভাবে ঘুম থেকে উঠাইবে কেমন যেন বাসর রাত্রে নববধূর সাথে কথাবার্তা বলতে বলতে রাতটা পুড়ে যাচ্ছিল, শেষ রাইতে একটু ঘুম হইছে, মাত্র ঘুমাইছে মনে হয়, এখনই মাত্র ফজরের আজান দিয়া রইছে, সবাই উঠাইতেছে উঠো নামাজের সময় হইছে, এখন তার চোখে ঘুম, মনে হয় মাত্র ঘুমাইলাম, উঠে দিছে 5 সেকেন্ডও ঘুমাইতে পারি নাই, কথা কন না 5টা মিনিটও ঘুমাইতে পারি নাই, আজকে রাতটা গেল গা। ওই যে ঘুম ফুরে না এরকম একটা ভাব, এটা হাদিসে আসছে। যখন সে কবরের মধ্যে রব প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান, মনে রাখবেন সবাই প্রশ্ন একরকম হবে না, এটা একটা হাদিস। আরেক হাদিসে আছে প্রশ্ন করবে একটা, কয়টা? এটা কিন্তু ওয়াজ, মনে রাখেন সবাই প্রশ্ন একরকম হবে না। একটা প্রশ্ন করবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো তিনি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? নবীজিকে দেখানো হবে। আমরা যে যেখানে কবর দেখ, আমাদের কবরের সাথে আল্লাহর হাবিবের সরাসরি সংযোগ। বলো তিনি কে, যে চিনবে সে জান্নাতি হবে, যে চিনবে না সে বলবে হা হা লা আদরি। ফেরেশতারা বলবে বাটফার, তুমি মানে শুধু আল্লাহ আদরি কইবেন, এরপরে কইবে আমি দুনিয়া ওনার ব্যাপারে কিছু একটা শুনছিলাম, ওটা আমার এখন ক্লিয়ার মনে আসতেছে না, আমি ওই রুমি ধারণা করি। তো ফেরেশতারা বলবে তুমি দুনিয়ায় এইরকম ধোঁকাবাজি টালটিবাজি করছো, এখানে আইসো তুমি ওই রকম করতেছো, পর্দা পড়ে যাবে। লম্বা আলোচনা, আরো লম্বা আছে, আমি আর আজকে সেটা বলবো না। সহজ কথা হলো নবী না চিনলে তাকে জাহান্নামে যেতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, কথা কয় না? তাইলে আমরা কবরে প্রশ্ন হবে কয়টা? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক, বলো তোমার রব কে, তোমার দিন কি, নবী কে। কারো জন্য প্রশ্ন হবে একটা, কারো জন্য কয়টা? আর কারো জন্য প্রশ্ন হবে, খেয়াল করেন, কারো জন্য প্রশ্ন হবে এমন, এ কেরওয়ার আমার বাচ্চা তারা ভালো করে শুনেন, কবরে কারো প্রশ্ন হবে এমন, আমি আপনি যখন তারে কবরে রাইখা বাঁশ দিয়া কলা পাতা দিয়া মাটি দিয়া পিছনে আস্তে আস্তে চলে আসব, তার কবরের ভিতরে পরিবেশটা হইবে কেমন যেন আসরের সূর্যটা ডুবে যায় ভাব, সূর্যটা ডুবে যায় অন্ধকার ঘনায় আসতেছে, এরকম হইবে কবরের অবস্থাটা। সে দেখবে যে সূর্যটা ডুবে যাচ্ছে, এখনো তার আসরের নামাজ পড়া হয় নাই, আসরের পড়া। আমরা তো চলে আসছি ওনার কবরে, এখনো আসরের ওক্ত হইছে, সূর্য ডুবে যায়, নামাজ পড়তে পারে নাই। দুই ফেরেশতা তারে বসায়া বলবে মান রব্বুকা, সে বলবে রে ফেরেশতা যত প্রশ্নের জবাব লাগে সব প্রশ্নের জবাব দিব, তবে সূর্য ডুবে যাইতেছে, আমারে ওযু করার একটা ব্যবস্থা করে যে আমি আসরের নামাজ পড়ব। হাদিস শরীফে আসছে আল্লাহর হাবিব আমাদের আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে জানায়া দিয়েছে, ওই সময় ফেরেশতাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসবে, হে আমার ফেরেশতারা কারে প্রশ্ন করস, মান রব্বুকা ওয়া মা দীনুকা, কারে প্রশ্ন কর, আমার যেই বান্দা আসরের নামাজের জন্য ওযুর পানি খোঁজে, আমি আল্লাহ সেই বান্দার দুনিয়ার আমলগুলো দেখেছি, বান্দা আমার নামাজের প্রেমিক ছিল, ওক্ত হওয়া মাত্রই তার হৃদয় ছটফট করতো, জোহরের ওক্ত হইছে এখনো জোহর উঠতে পারি নাই, মাগরিবের ওক্ত হইছে এখনো মাগরিব আদায় হয় নাই, এশার ওক্ত হইছে এখনো এশা পড়ি নাই, এরকম ছটফট করতো। যেই লোকটা জমিনে আমার নামাজের পাগল ছিল, সিজদার পাগল ছিল, আমি আল্লাহ তার জন্য জান্নাতের অর্ডার করে দিলাম। কবর যেই রকম আমরা বানাই এইরকম থাকবে না, 70 গজ প্রশস্ত। কয় গজ? সবাই বলেন না, কয় হাতে 1 গজ? কয় হাতে 1 গজ? তাহলে 70 গজে কয় হাত হয়? 140 হাত প্রশস্ত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। মুহূর্তের মধ্যে কবর 140 হাত প্রশস্ত। আসমান থেকে আওয়াজ আসবে, গায়েবী আওয়াজ আসবে,
ফাফরিশু মিন আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসীদেরকে যেই পোশাক দেওয়া হয়, আমার এই বান্দারে জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও। কাঁধে একজন হাত রাখবে, কাঁধে একজন হাত রাখবে, যেই কাঁধে হাত দিবে। আপনারা যদি বইয়া আছেন একদিকে, পিছনে যদি আয়া কেউ কাঁধে হাত দেয়, পল্লা ঘুরিয়া চাই না আমরা, এই মাথাটা ঘুরিয়া চাইবে কে? এত সুন্দর, এত নুরানি ওই চেহারাটা, যে কাঁধে হাত দিবে, অবাক হয়ে যাইবে, তুমি আপনি কে? বলবে আমি হইলাম আপনার সারা জীবনের নেক আমল, সারা জীবনে। এজন্য বলছে যে আপনার দুনিয়ার যত মানুষের সাথে সম্পর্ক কবরের পার পর্যন্ত, কোন পর্যন্ত? আপনারে নামাই দিয়া হে উঠতে চললে, আর আপনার সম্পদ যাবে কবর পর্যন্ত। মানে ওই জামা কাফনের কাপড়টা, কিটা কাফনের কাপড়টা, হয়তো আমারটা আমি কিন্না থুয়ে গেছি। অনেকে আছে না উমরা করে আসে, কাফনের কাপড় নিজেরটা নিজে এটা দিয়ে কাফন হবে, করে না? হ্যাঁ, কিন্না থুয়ে গেছে। এইটা সম্পদটা কবরের ভিত্তি পর্যন্ত যাইতে পারে, এরপরে আর দুনিয়ার কিছু আপনার সাথে যাবে না। একটা জিনিস, সেটা নেক আমল। কি ঠিক না? ঠিক নেক আমল। তখন সে বলবে, আমাকে যে জান্নাতের সাথে সংযোগ করে দিছে, জান্নাতি পোশাক, জান্নাতি খাবার, জান্নাতি আয়েশ, ঠিক আছে, তা আমি একটু আমার মাকে বলে আসি, আমার ভাইকে বলে আসি, ওই যে আমার ছেলেটা কাঁদে, আমার ছেলেটাকে একটু বলে আসি যে আমি জান্নাতে সুখে আছি, তোমরা কাঁদিও না। তো ফেরেশতারা কি বলবে জানেন? ফেরেশতা বলবে, না না, কানাউমাতিল উরুস, তুমি ঘুমাও বাসর ঘরে দুলা যেমন ঘুমায়। আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে কোটি বৎসর, হাজার বৎসরও যদি আমরা কবরে থাকি, হাসরের দিন আমাদের মাত্র ঘুম ভাঙবে। কিভাবে? মাত্র ঘুম ভাঙবে। কেমন যেন বাসর ঘরে ঘুমাইছিল, সারা রাত কথাবার্তা কইতে কইতে নতুন মানুষের সাথে, ওই শেষ রাইতে কদ্দুর ঘুমাইছে, ফজর রক্ত হয়ে গেছে, সবাই ডাকতে আছে উঠার লাইগা, এখনো ঘুম পুরে। হাদিস শরীফ। আল্লাহ আমাদেরকে শুধু পরীক্ষার জন্য পাঠাইছে, পরীক্ষার পরেই আমার কর্ম অনুসারে অসীম জীবন, অসীম জীবন। এজন্য যেভাবেই হোক আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে, আমাদের অন্তর থেকে কালিগুলো মুছে ফেলতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর একটু প্রিয় হওয়া যায় কিনা, আমাদেরকে উৎসর্গ করতে হবে, আমাদের স্ত্রী সন্তানদেরকে দ্বীনের পথে চালাইতে হবে। কষ্ট পাইছেন? নইলে আল্লাহ পাক সব আমাদেরকে কঠিন ভাবে হিসাব নিবে। কেমন নিবে আমি বলতেছি, খেয়াল করেন। এই কথাগুলো আমি কোথায় থেকে বলছি? ওই যে বলছি, ওজায়ের নবীরে ঘুম লাইছে কয় বছর? কথা কয় না, 100 বছর পরে আল্লাহ জিগাইছে কামলা বিস্তা, কতক্ষণ ঘুমাইছে? ওজায়ের নবী কি বলছে? একদিন, অথবা তার চাইতে কিছু কম, বাদাইয়াম কম। তা আল্লাহ বলছে, ওজায়ের তুমি 100 বছর ঘুমাইছো, বাল্লা বিস্তা মিয়াতা আম, বরং তুমি 100 বছর ঘুমাইছো। প্রমাণ দেখতে চাও? ওজায়ের দেখো আমি আল্লাহ কি পারি। তুমি যে 100 বছর ঘুমাইছো, তোমার ওই যে ওটের দিকে তাকাও, ওট, ফাংজুর ইলা হিমারি, তোমার ওটের দিকে তাকাও। সুবহানাল্লাহ। কিসের দিকে? কিসের দিকে? ওট কই? ওজায়ের নবী ওট দেখে না। আল্লাহ বলে, দেখো আমি কি করে, কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। এই 100 বছরে ওটে বান্দার মধ্যে ফইলা না খাইতে পাইরা আস্তে আস্তে মইরা গেছে, কারণ এলাকায় তো লোক নাই, এটা তো মরা শহর, কথা কন না। ওট তো বাঁধা, ফলে সে এক সময় মারা গেছে। মারা যাওয়ার পরে এই জায়গায় 1 মাস 2 মাস 6 মাস, একটা উট যদি 6 মাস এক জায়গায় পড়ে থাকে, ফসে না? ফসতে 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 100 বছরের মধ্যে 8-20 অপচা মাটি হয়ে গেছে, হাড় সহ পচে মাটি হয়ে গেছে। তা আল্লাহ বলে, ওজায়ের তোমার উট কই? ফাংজুর ইলা হিমারিক, তোমার উটের দিকে তাকাও, গাদার দিকে তাকাও। হেমার মানে গাদার দিকে তাকাও। তো তাকাইছে, তাকাই দেখে কিচ্ছু নাই, মাটির থুপ। তো আল্লাহ কয়, দেখো আমি তোমার গাদারে কেমনে বানাই। তুমি যে 100 বছর ঘুমাইছো, এই গাদা 100 বছরে মাটি হয়ে গেছে, ময়রা পচ্চা গল্লা কি হয়ে গেছে? আমরা যেরকম মাটি হয়ে যাই, উট মাটি, গাদা মাটি হয়ে গেছে। কিন্তু আমি তারে আমার কুদরতে তোমার চোখের সামনে হাসরে আমি কেমনে মানুষকে আবার মানুষ বানাইবো কবরের থেকে উঠাইয়া, তোমার প্র্যাকটিক্যাল দেখাইয়া দিতেছি। তোমার চোখের সামনে আমি ওই মাটির আস্তে দলা কইরা আল্লাহর কুদরতে মাটি নিজে 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 গাদার মতো আকৃতি নিয়ে দাঁড়াইছে, নিজে নিজে হেমারিক ও নাকসুহা লাহমা, আমি তার গোশত দিয়া শরীরটা আস্তে আস্তে ডাইকা দিয়া পুরা যেই রকম তার গাদা ছিল, মানে জিন্দা অবস্থায় যেরকম ঘুমানোর আগে যেরকম দেখছে, একটু কোনো পরিবর্তন, একটা পশম পরিবর্তন, ঠিক হুবহু ওই গাদা এরকম ভাবে আল্লাহ তার চোখের সামনে জিন্দা করছে।
আর বলে ওজায় তোমার গাদা শক্ত জিনিস, এটা ফচ্ছা মাটি হয়ে গেছে 100 বছরে, কিন্তু আমি আল্লাহ কি পারি জানো? তোমার অনজুর ইলা তোয়ামিক, তুমি তোমার খাদ্যের দিকে তাকাও তো। খাদ্য কি? আঙ্গুরের রস। কি কথা বলেন না? তোমার খাদ্যটার দিকে তাকাও তো। কোরআনের আয়াত, অনজুর ইলা তোয়ামিক, তোমার খাদ্যের দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, 100 বছরেও আমি এই খাদ্যটাকে অবিকৃত রাখছি। 100 বছর পরে এখন মুখে দাও, মনে হয় যেন এই মাত্র আঙ্গুর ছাপছে। যেইভাবে ছিল 100 বছরে কোনো পরিবর্তন হয় নাই, পচে নাই, গলে নাই, পোকা হয় নাই, কিড়া হয় নাই। কথা কোন দেখা? কত বছরে আঙ্গুর চিপটা আপনি 10 দিন দেখতে থন, 10 দিন পরে দেখবেন যে সব পোকা মাকড়ে, কথা কোন না, নষ্ট হইয়া। আল্লাহ 100 বছর অবিকৃত রাখছে। এ দ্বারা কি বুঝাইছে আমাদেরকে? আমরা যাই করি আল্লাহর কাছে উঠতে হবে, আর আল্লাহ যার ইচ্ছা তারে অক্ষত রাখতে পারে, অবিকৃত রাখতে কষ্ট পাইছে। এই কথাটা কইতে আনছি, মনে আছে আপনার? আবু জেহেলে আসছে আমার নবীর কাছে, ওই যে মরুভূমির পাহাড়ের থেকে গুই সাপ ধরছে। কি কথা কয় না? ভুলে গেছেন? ভুলে গেছেন? গুই সাপ ধইরা কি বানাইছিল? পাউডার। কি বানাইছে? ছাই বানাইছে, পাউডার বানাইছে, প্যাকেট কইরা ঢাকিয়ে ঢুকে আনছে। মুহাম্মদ কইতে পারলে ঈমান আনবে এটার মধ্যে। কি তা আল্লাহ রাসূলকে আমি কওয়ার দরকার কি? যা আনছেন হ্যাঁ কইবে যে হ্যাঁ। কি আপনি এটা খুলেন, মুখ খুলে দেন, কইলে ঈমান আনবেন তো। কহা মুখ খুলে দেন। হাসাইসুল কুবরার মধ্যে লেখা আসছে, আমার নিজের কথা নয়। যখন এই মুখটা খুলে দিল, আল্লাহ পাকের কুদরতের কারিশমায় ওই পাউডার ছাই বানাইয়া ফেলছে। ছাইগুলা আল্লাহর কুদরতে আবার জিন্দা গুইসাপ হয়ে গেছে। কি হইছে? কি হইছে? জবান খুলে গেছে, জবান খুলে গেছে। জবান খুলে ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ 400 বছর পর্যন্ত এই গর্তের ভিতরে অবস্থান করতেছি। গর্তের ভিতরে 400 বছর ধরে অবস্থান করতেছি, যেন আপনার একটু সাক্ষাৎ পাই। যদি আমারে দেখতে গুইসাপ দেখেন, আসলে আমি গুইসাপ না, আমি একটা মানুষ। আমি পূর্ববর্তী যেই নবীর উম্মত ছিলাম, ওই নবীর উপরে আল্লাহ যেই কিতাব নাজিল করছে, ওই কিতাবে আখরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু প্রশংসা, ওনার উম্মতের প্রশংসা। আল্লাহ যে ওই নবীর এত ভালোবাসে, ওই নবীর উম্মতদেরকে এত ভালোবাসে, এইটা আল্লাহ তাআলা বারবার আমাদের কিতাবে লিখছে। আমার কাছে একটু হিংসা হইছে, আমি বড় আলেম ছিলাম, দেশবাসী আমার কাছে কিতাবের বয়ান শুনতে আইতো। আল্লাহ কিতাবে কি জানাইছে আমার কাছে শুনতে আইতো। যখন আমি পড়তে পড়তে আপনার প্রশংসা পাইতাম, যখন আপনার উম্মতের প্রশংসা পাইতাম, আমার কাছে বড় খারাপ লাগছে, বড় খারাপ লাগছে। আমার নবী সেই তো ওনার প্রশংসা বেশি কেন? আমি মুহাম্মদ নাম যেখানে যেখানে পাইছি সব নিজে নিজে কাটটা দিছি। এ আমার ভাইরা শুনেন, আমাদের কিতাবের যত হাফেজ কোরআনের, পৃথিবীতে আর অন্য কোন কিতাবের এমন হাফেজ ছিল এবং পৃথিবীতে কোরআনের মতো আর দ্বিতীয় কোনো বই নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, বিজ্ঞানী বলেন, মহাবিজ্ঞানী বলেন, সাহিত্য বলেন, পৃথিবীর আর এমন কোনো দ্বিতীয় একটা বই নাই যার একটা হাফেজ আছে যে একটা অক্ষর পরিবর্তন হয় না, একটা জেদ জবর পরিবর্তন হয় না, একটা নক্তা পরিবর্তন হয় না। গোটা কিতাবের এরকম হাফেজ পৃথিবীতে আর এরকম দ্বিতীয় কোনো কিতাব নেই। একটা কিতাব কোরআন, একটা কিতাব কি? বুড়ো মানুষও হাফেজ আছে না নাই? 90 বছরে হাফেজ আছে না নাই? 80 বছরে হাফেজ আছে না নাই? 10 বছরের ল্যাংটা বাচ্চা হাফেজ হয়ে যায়, আছে না নাই? 5 বছর লাগায় মুখস্থ করছে, এটাও যেমন আছে। 3 বছর লাগায় মুখস্থ করছে, আছে। 6 মাস লাগায় মুখস্থ করছে হাফেজ। কয় মাসে? 1 মাসে হাফেজের রুমও আছে, আল্লাহ দিয়া দিছে। 30 পারা কোরআন, একটা জের জবর নক্তা পরিবর্তন হয় না, 1 মাসের ভিতরে হাফেজ। নাবালেগ বাচ্চা হাফেজ, কথা কন না। দিছে কে? এটা কিয়ামত পর্যন্ত অক্ষত অবিকৃত রাখবে কে? আগুনে জ্বালাই দিয়ে এটাকে শেষ করে দেওয়া যায় না, পানিতে ফেলাইয়া শেষ করা যায় না। শিশু বলে শিখতে পারে নাই, সেনাবাহিনীর অফিসার নিয়তার সে অফিসার বয়সে শুরু করছে, অফিসার হাফেজ হইছে, ডাক্তার হাফেজ হইছে, ইঞ্জিনিয়ার হাফেজ হইছে, জেনারেল মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী হাফেজ হয়ে গেছে বয়সকালে। দেখে
এই জন্য রমজান মাস আসতেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, শিখলে লজ্জা নাই, শিখায় কোনো লজ্জা নাই। বিশেষ করে কোরআন, রবের বাণী, এটা যে যত শিখি তার আল্লাহ বাড়াইয়া দেয়। আমাদের যা আদরে বলছি, ইমাম সাহেবের প্রয়োজনে বাসায় নেন, নাতিরে পড়াইতে যদি বাসায় নিতে পারেন তো নিজে শিখতে বাসায় নিতে সমস্যা কি? মুয়াজ্জিনদের নেন, এটা মাদ্রাসার ছাত্ররে নেন, যে তুমি এই রমজানে প্রত্যেক দিন রাত এশার পরে বা আসরের পরে আমার এই 10টা সূরা একটু শুদ্ধ করাই দিও, আত্তাহিয়াতুটা শুদ্ধ করাই দিও, কথা কন না? আমারে একটু দোয়া দুরুদটা শুদ্ধ করাই দিও, আমারে একটু কয়টা সূরা, বেশি না, সূরা ইয়াসিনের 5টা আয়াত মুখস্থ করেন না, এই 2-3 আয়াত তো সবাই কমন জানাই আছে। কোরআন না পড়তে পারলো এই লগে লগে শুনতে শুনতে ইয়াসিনুল কোরআনিল ইন্নাকা লামিনাল, এই আয়াত দিয়ে আমি শুরু করছি না? আপনি জানেন কি বলছি, কি বলছি আপনি জানেন? আর একটা হাদিস বলছিলাম, আল্লাহ রাসূল বলছে মরণকালে একজনে না কইবে, আব্বা বলেন লা ইলাহা, আর সাইড পাশে ওলারা কি কইবা? চাচি আইয়েন, ভাই আইয়েন, আব্বাই মনে হয় শেষ, কথা কন না? 10 জনে আইছি, বাকিরা কি কইব? বাকিরা বলবে আল্লাহ রাসূল বলছে বলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা মিনাল, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললেই তার ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না। সাইড পাশওয়ালারা সূরা ইয়াসিন পড়ো, রাসূল বলছে ইয়াসিন পড়লে শয়তান দূরীভূত হয়ে যাবে, তার জন্য ঈমানটা সহজ হয়ে যাবে, ওই আওয়াজটা তার কান হয়ে কলব পর্যন্ত পৌঁছবে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে। আল্লাহ পাক আমাদের যাদের মৃত্যু হবে পাশে যেন ইয়াসিন পড়েন না লোক পাওয়া যায়, বলি আমিন। আর আপনারা সবাই সবাই আর কোরআন পড়তে জানেন আর না জানেন, অন্তত সূরা ইয়াসিনের 4-5টা আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল ইন্নাকা লামিনাল আলা সিরাতিন তানজিল আল আজিজ, এই 5টা আয়াত অন্তত একটু মুখস্থ করিয়েন আজকের ওয়াজ থেকে, অনুরোধ। এটা বারবার শুননা হুজুর একটু বারবার পড়েন তো দেখি, কয়েকবার পড়লেই আপনার যদি মন থাকে আল্লাহ মুখস্থ করাই দিবে। এটা বেশি বেশি পড়লে এটা দিয়ে নামাজ পড়বেন, প্রায় কোরআনের শ্রেষ্ঠ সূরা একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। এই 5টা আয়াত সবাই মুখস্থ পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব, কে কে? নারে তাকবীর, আল্লাহ বকশ হাজীবাড়ি ইসালে সওয়াব মাহফিল, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, দিনের উপরে সকলকে কবুল ও মঞ্জুর করুক, আমিন।